নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্যের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রথমাষ্টমী, তো সকাল সকালই আমরা সবাই উঠে পড়েছি। তাড়াতাড়ি করে সব গোছগাছ করতে হবে, না হলে হবে না, মানে সময় কুলিয়ে উঠবে না। আর পিসিমশাই আছেন বাড়িতে, তো সকাল সকাল একটু রান্নাবান্নারও আজকে একটু আছে ব্যাপার। কাকু চলে যাবেন ফুল তুলতে এক্ষুনি। এই তো কাকু ফুলটা তুলে নিন। মানে প্রত্যেক দিন কাকুই ফুল তুলেন, তো কাকু ফুল তুলতে চলে এসছেন। এই কাকু ফুলটা তুলে নিক, আমি চলে যাই। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে যারা প্রথম সন্তান হয় না বাবা মায়ের, তাদেরই নতুন কাপড় দেওয়া হয়। তো এই যে কাপড়গুলা, আর এখানে ধান, দুব্ব, সুপুরি, একটা থালাতে ঠাকুরের জন্য আনা মুকুটগুলো, আর রয়েছে কিছু ফুল, সিঁদুর, চন্দন, আতপ চাল, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, এই ঠাকুরের পায়ে একটু ফুলও আমরা দিই, প্রণাম করি। তো এদিকে ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিয়েছি। এটা রঘুনাথের সিংহাসন। ঠাকুরকে আমার হাজব্যান্ড সকালবেলা উঠিয়ে দিয়ে গেছিলেন। তো তারপরে চলে এসছেন কাকু পুজো করতে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে সব কিছু গোছগাছ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে কাকু চলে এসছিলেন। তো কাকু এসে পুজো করছেন। এই যে গোপালকে মুকুট পরিয়ে দিয়েছেন, বাকি সব ঠাকুরকে একে একে মুকুট পরিয়েছিলেন। তো সেটা পরাতে একটু সমস্যা হয়েছিল, একটু সময়ও লেগেছিল। তা ফোনটা রেখেই কাজ করতে হয়েছিল। কাকিমা ভিডিও করে দিচ্ছিলেন, তাই কাকিমার মানে ভিডিওটা করতে পারেননি, একটু সময় লেগেছিল বলে। তো সে যাই হোক, কাকু তাড়াতাড়ি করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছিলেন। তারপর আমি চলে এসেছিলাম এদিকে রান্না করতে। তো রান্না হচ্ছে, সকালে হচ্ছে ঘুগনির তরকারি আর মুড়ি খাওয়া হবে। এই যে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। একসঙ্গে সব কিছু বসিয়ে দিয়েছি, না হলে তাড়াতাড়ি করে করা যাবে না। এদিকে মশলাটাও কষে নিব। তো চলুন করে নিই, তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপর আমি মাঝে মধ্যে এদিক সেদিকও যাচ্ছিলাম, দোকানের দিকটাতে একটু যাচ্ছিলাম। তো এই যে পিকুও মাঝে মাঝে চেঁচাচ্ছে, তার কারণ হচ্ছে একটা সিটি পড়ে গেছে, ও মটর সেদ্ধর গন্ধটা খুব ভালো করেই পেয়ে গেছে, তো খাবে বলে সে চেঁচাচ্ছে। তারপরে একটুখানি মটর সেদ্ধ দিয়ে এসছিলাম তাকে, তারপর আর চেঁচায়নি, চুপচাপ বসে খেয়ে নিচ্ছিল। আর আমি এদিকে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটুখানি জিরা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটা একটু গলিয়ে নিব। হ্যাঁ, অবশ্যই টমেটোটা গলানোর জন্য হালকা একটু লবণও দিব। তো লবণ দিয়ে টমেটোটা ভালো করে গলিয়ে বাকি মশলাগুলা একে একে দিব। তো আদা বাটাটা ফ্রিজ থেকে বের করে নিই। তো তাড়াতাড়ি ফ্রিজ থেকে আদা বাটাটাও বের করে নিয়ে এসেছি। এই যে লবণ একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি যে টমেটো যে বাটিটাতে কেটেছিলাম, সেই বাটিটাতে গুলে নিব হচ্ছে সব কিছু মশলা। সব কিছু মশলা বলতে এই যে আদা বাটাটা নিয়ে এই এক চা চামচের মতো আদা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নেব। তো এখানে হচ্ছে বাটিতে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এইগুলা সব কিছু দিয়ে নিয়েছি। এবার দিব হচ্ছে জল, একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখানে তার আগে আদাটা মিশিয়ে নিই, তারপর ওখানটায় দিব জল। তো এই যে আদাটা ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আবার জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে ওঠে, আর তরকারিটাও ভালো হয়। মানে সব জিনিসের টেস্টটা একটা পাওয়া যায়। মানে কাঁচা বেটে দিলে শিলনোড়ায় যেরকম টেস্ট হয়, তো সেরকম টেস্টই মনে হয়। তো মশলাটা কষানো হয়ে গেলে ডেকে নিচ্ছিল কাকিমা যে পুজো হয়ে গেছে, শাড়ি পরে নাও। এই শাড়িটা আমি অষ্টমীতে পেয়েছিলাম। তো সকালে অষ্টমী পুজোর জোগাড় যন্ত্র করে আমার পুজোটা শেষ করে, মানে আমি এখানে পুজো করি, পুজোটা শেষ করে চলে এলাম। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, রান্নাটা করে নিলে তারপর আর যা কাজ হবে। সকালে সবাই খাবে, বেলাও 9:30 পেরিয়ে গেছে। পিসিরা এসছে, পিসিরা আছে, আর যারা এসেছিলো কালকে তারা চলে গেছে। তো খাবে সবাই, 9:30 পেরিয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই।
তো সন্ধ্যায় কিন্তু মেলা গেছিলাম, মেলা থেকে অনেক জিনিস কিনেছিলাম, তার একটা আলাদা ভিডিও আসছে সামনেই, তো দেখবেন। তো বললাম রান্নাটা করে নিই, তারপর পরে সময় হলে দেখা করছি। আর সারাদিন মানে বললাম না তখন দেরি হয়ে গেছে, তো দেরি হয়ে যাওয়ার কারণে আর সারাদিন কোনো ভিডিও আমি করতে পারিনি। সন্ধ্যাবেলা অবশ্য একটুখানি মেলা গেছিলাম পিসির সঙ্গে, এত ভিড় হয়েছিল মেলায়, মানে প্রচুর ভিড়, কালকের থেকেও আজকে বেশি ভিড় ছিল। তো ফোনটাও আর নিয়ে যাইনি, আর কিছু ভিডিও করিনি। তারপরে এসে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, রাতও হয়েছিল, সেই জন্য আর কিছু ভিডিও করিনি। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাইকে জানাই হর হর মহাদেব।